সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে গাজীপুরে ভাই কি অবস্থা। একদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো। আচ্ছা, আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো আচ্ছা খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তো ডেভিল হান্টের আগে ডেভিলরা এসে আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। আচ্ছা, এর পরপরই আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী আচ্ছা যৌথ অভিযান শুরু করেছেন। আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত 16 উইকেটের পতন হয়েছে। না মারা যায় নাই, কারণ এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই। আচ্ছা, শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে। যাই হোক, 16 জনকে গ্রেফতার করা হয়েছে। কোন 16 জন? গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো, ওই যে মাইকে ঘোষণা দিয়ে যারা লোকাল পিপল, আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে। আর ওরা কি করতে গেছিল? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওরা কি করতে গেছিল? তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা, নাম, পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে। এরপরে অভিযান চলছে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত 16 জন গ্রেপ্তার। এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে। এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি, সিনেমাটিক স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে, তাও তো আসে, অনেক জায়গায় তো যাই না। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মব গুলা হয়ে গেল গত 2-3 দিন, পুলিশ গেছে, যায় নাই, তারপরে এখানে আসছে। কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে, স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে। আচ্ছা, কপাল তো পূর্বে কপাল পড়ার অবস্থা এরকম মবের মধ্যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত যায় নাই, তাই না? তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাময়িক বরখাস্ত। বলির শিকারে দেশের মানুষ হয়ে যাচ্ছে। মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড, যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন, ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে, মানে যে 3 জন মোটরসাইকেলে করে আসছে, আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালায় ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে, এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা চুনচুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে। আমাদের যৌথ বাহিনী কাজ করছে। তবে শুধুমাত্র গাজীপুরে না, সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে। এখন আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেটাস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে। এটা তাদের বাঁচা মরার লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে জানা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। আর সরকার চেষ্টা করছে কোন ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে। এর আগে যারা কামড়াবে তাদেরকে ধরেন শিকল বাইধা জেলের মধ্যে সরকার কামড়াবে, তাতে পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।